হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে, তারা আজকে আমাদের নীতি শেখাবে? আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। একসময় সহকর্মী সহযোদ্ধা, আজ তারাই একে অপরের বিরুদ্ধে গরমাগরম বাক্যবাণ ছুড়ছেন। কালীঘাট তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে লোকসভার 20 জন সাংসদ এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন, সমর্থন করবেন এনডিএ কে। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, আমাদের বিশ্বাস অগ্রিম 4 কোটি টাকা এবং পরবর্তী 36 মাসের জন্য প্রতি মাসে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। হানি প্লাস মানি। 14 গোষ্ঠীতে কেউ এমপি হতো না, মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এমপির যত সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে। তারা আজকে তারা দাঁড়িয়ে বলুন যে কোন কারণে তারা এনডিএ কে সাপোর্ট করছেন। এই এমপি গুলো ওই 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। পাল্টা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই প্রেক্ষাপটে এবার মহুয়া মৈত্রের অতীত মনে করিয়ে তীব্র আক্রমণ শানালেন সাংসদ শতাব্দী রায়। আমাদের কোনো পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার ইতিহাস নেই। আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। আমাদের বাড়ি রেনোভেশনের জন্য বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দামি ব্যাগ কেনার ইতিহাস নেই। এদের ইতিহাস দুনিয়া জানে। কোন মুখে অন্যদের শিক্ষা দেয়, জ্ঞান দিতে আসে? গদ্দারির পাঠ পড়া এরা। স্বচ্ছতার ইতিহাস তো নেই এদের, চুরির ইতিহাস আছে। এমন কি মধু আছে যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়? মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? তৃণমূলের ভাঙনের নেপথ্যে সত্যি কি টাকার খেলা? এ নিয়ে এখন রাজনীতি সরগরম। এর মধ্যে ফের ভাঙনের জল্পনা উস্কে দিয়েছেন শতাব্দী রায়। কংগ্রেসের জন্য কজন পিছনে ঘুরছে সেটাও সবাই জানা উচিত। কংগ্রেসে যাওয়ার জন্য কজন হাত নাড়াচ্ছে। অন্য দলে পাত্তা পাচ্ছে না, অন্য দল নেবে না কয়েকজনকে, তারা এইসব করে বেড়াচ্ছে। এদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, তাদের মধ্যেও আছে যারা মন্ত্রিত্ব চেয়ে দল বদলানোর জন্য পা উঠিয়ে আছে। ওরা না বলেছে বলে নিল না। কোনো কারণে মতপার্থক্য যদি দলে হয়েও থাকে, কোনো ক্ষোভ বা কোনো বক্তব্য আছে, তাহলেও একেবারে সদ্য দল যেখানে একটি নির্বাচনে প্রত্যাশিত ফল হয়নি, সেখানে তারপরেই অন্যদিকে কথা বলা বা অন্য একটি শিবিরে যাওয়া বা একটা অন্য কোনো ভূমিকা নেওয়া, সেটা বোধহয় বাঞ্ছনীয় ছিল না। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জন এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলের হাতে রয়েছে 8 জন সাংসদ, আর রাজ্যসভায় তৃণমূলের 13 সাংসদের মধ্যে 3 জন পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিকের ইস্তফা নিয়েও চলছে জল্পনা। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.